সমস্ত শাস্ত্রের যিনি লক্ষ্য, সমস্ত তপস্যা, পাঠ, দান, ব্রত ইত্যাদির যিনি লক্ষ্য, সেই পরমেশ্বর ভগবানকে প্রণাম জানিয়ে ভগবানের লীলা কথা শ্রীমদ্ ভাগবত পাঠ শুরু করছি। শ্রীমদ্ ভাগবতে আমরা এ পর্যন্ত যতদূর পড়েছি, দ্বিতীয় স্কন্ধের এখন চতুর্থ অধ্যায় পড়ব। এর থেকে আপনাদের মোটামুটি একটি ধারণা নিশ্চয়ই হয়েছে, যেখানে শৌনকাদি ঋষি এবং সুত ঋষির মধ্যে কথাবার্তা হচ্ছে। শৌনকাদি ঋষি প্রশ্ন করছেন, এবং সুত ঋষি এর উত্তর দিচ্ছেন। আর প্রসঙ্গ হচ্ছিল যে যেখানে শুকদেব এবং রাজা পরীক্ষিত, শুকদেব এবং রাজা পরীক্ষিত, বিশেষ করে শুকদেব পরীক্ষিতের প্রতি কি উপদেশ প্রদান করছেন, অথবা রাজা পরীক্ষিতই বা কি ধরনের প্রশ্ন করছেন এই উপদেশ শোনার পর, এই সমগ্র বিষয়টি আসলে শৌনক ঋষি এবং সুত ঋষির মধ্যে আলোচনা হচ্ছে। এই ভেতরের যেভাবে এটা এগোচ্ছে, সেই জিনিসটি আমাদের মাথায় রাখা দরকার। তাহলে যখন আমরা দেখব যে মাঝে মাঝেই শ্রীমদ্ ভাগবতে এই জিনিসগুলো আসবে, সুত ওয়াচ, সুত ঋষি বলছেন, তার মানে আসলে শৌনক এবং সুতোর মধ্যে কথা হচ্ছে। কি বিষয়ে কথা হচ্ছে না, যা শুকদেব রাজা পরীক্ষিতকে উপদেশ প্রদান করেছিলেন সেই বিষয়েই কথা হচ্ছে। তার মানে একটি জিনিস যেটি অলরেডি হয়ে গিয়েছে, সেই বিষয়টি শুকদেব যেমন যেমন বলেছিলেন রাজা পরীক্ষিতের কাছে, আবার রাজা পরীক্ষিত যে কথা বলেছিলেন, এই সমগ্র জিনিসটি এখন সুত ঋষি উপস্থাপন করছেন। এই হলো শ্রীমদ্ ভাগবতের যে স্টাইল, যেভাবে এটা বলা হচ্ছে। যেমন নাকি দেখুন শ্রীমদ্ ভগবত গীতা, সেখানে ঘটনা হচ্ছে অর্জুন, আবার ওদিকে রয়েছে শ্রীকৃষ্ণ বা ভগবান শ্রীকৃষ্ণ। এই দুটো জিনিস এখানে হচ্ছে ধৃতরাষ্ট্র এবং সঞ্জয়। ওখানে যে জিনিসটি ঘটছে, এখানে যেন সঞ্জয় এবং ধৃতরাষ্ট্রের মধ্যে সেটা হচ্ছে। তাই যখনই আমরা ভগবদ্গীতা পড়ব, সেখানে দেখতে পাবো হঠাৎ করে সঞ্জয় ওয়াচ এসে গেল। আসলে ব্যাপারটা হচ্ছে এইরকম। তাহলে সঞ্জয়ের সঙ্গে ধৃতরাষ্ট্রের কথা হচ্ছে, আর বিষয় হচ্ছে যেখানে কৃষ্ণ এবং স্বয়ং অর্জুন। ঠিক এখানেও সেভাবে এটি চলছে। আচ্ছা, যে ঘটনা বা প্রসঙ্গ হচ্ছিল সেটি একটু মনে করিয়ে দিই। সকলেই জানেন যে রাজা পরীক্ষিত তিনি অভিশাপ প্রাপ্ত হয়েছেন, ঋষি পুত্রের অভিশাপ, এবং সেই অভিশাপটি হলো মাত্র 7 দিন তিনি জীবিত থাকবেন। এখন তার কি করণীয়, সেই বিষয়েই তিনি উপদেশ প্রার্থনা করেছেন
শুকদেবের কাছে। সেই প্রসঙ্গে শুকদেব যে যে উপদেশ প্রদান করেছিলেন বা যে সমস্ত কথা হয়েছিল তাই তিনি সুত ঋষি এগুলো বলছেন। তাই চতুর্থ অধ্যায়ে একেবারে শুরুতে বলা হচ্ছে বৈয়াসকে রীতি বচস্তত্ত্ব নিশ্চয়মাত্মনঃ উপধার্য মতিম কৃষ্ণে ঔত্তরেয় সতিম ব্যধাত। সুত ঋষি বলছেন যে বৈয়াসকে রীতি, বৈয়াসকে মানে ব্যাসদেবের পুত্র শুকদেব, বৈয়াসকে উত্তরেয় মানে উত্তরার পুত্র, উত্তরেয় রাজা পরীক্ষিত, যে উত্তরার পুত্র পরীক্ষিত ব্যাসদেবের পুত্র শুকদেবের কাছে যে বিষয় উপস্থাপন করছেন বা যে সমস্ত উপদেশ তিনি দিয়েছেন তা শ্রবণ করে ভগবানের প্রতি তার অচলা ভক্তি হয়েছে। ভগবানের প্রতি যখন তার অচলা ভক্তি হয়েছে তখন তিনি এই বিষয়ে আরো কিছু শ্রবণ করতে চান। সুত ঋষি এখানে এই বলে অধ্যায়টি শুরু হচ্ছে। শুকদেবের কথা শুনে রাজা পরীক্ষিতের অন্তরে ভগবানের প্রতি ভক্তি হয়েছে। তাহলে ভগবানের প্রতি ভক্তি উৎপাদনের জন্য শ্রবণ একটি সাধন। ভগবানের কথা, লীলা, মাহাত্ম্য ইত্যাদি শ্রবণের ফলে রাজার অন্তরে ভক্তির উদ্রেক হয়েছে। এরপরে রাজা পরীক্ষিত কি করছেন না, আত্মজায়া সুতাগার পশু দ্রবিণ বন্ধুষু রাজ্যে চাবিকলে নিত্যম নিরুরাং মমতাম জহো। আত্মজায়া সুতাগার পশু দ্রবিণ বন্ধুষু। তো রাজা পরীক্ষিত এর পরে আত্ম জায়া সুত আগার, আত্ম মানে হলো নিজ, নিজ মানে নিজের দেহের প্রতি, তারপরে জায়া হলো পত্নী, সুত সন্তান, আগার মানে গৃহ, এই সমস্তের প্রতি, এবং পশু দ্রবিণ বন্ধুষো, পশু মানে অশ্ব ইত্যাদি যে সমস্ত পশু থাকে সেগুলি, তাদের প্রতিও তিনি মমত্ববোধ ত্যাগ করছেন। নিত্যম নিরুড়াং মমতাম জহ, তিনি এই সমস্তের প্রতি যে মমত্ব, সেই মমত্বকে তিনি ত্যাগ করছেন। অশ্বাদি পশু, আত্মীয় স্বজন, নিজের রাজ্য, রাজ্যে চাবি কলে নিত্যম, চাবি কলে অবিকলে রাজ্যে মানে খুব সুপরিচালিত যে রাজ্য, সুশাসিত যে রাজ্য, সুন্দরভাবে যে রাজ্য পরিচালিত হচ্ছিল, সেই রাজ্যে নিত্যম নিরুড়াং মমতাম জহ, তিনি মমত্বকে ত্যাগ করছেন, আসক্তি ত্যাগ করছেন। তাহলে ভগবানের লীলা কথা শ্রবণের ফলে রাজা পরীক্ষিতের অন্তরে
নিজ দেহের প্রতি যে আসক্তি, স্ত্রী পুত্র গৃহ পশু রাজ্য প্রভৃতির প্রতি যে আসক্তি, এই সমস্ত আসক্তি তিনি পরিত্যাগ করলেন। দেখুন, এই সমস্ত আসক্তি মানুষের দীর্ঘদিন ধরে মানুষ এইগুলোকে অত্যন্ত প্রিয় বস্তু বলে মনে করে। এ জগতে আনন্দ লাভের জন্য মানুষ এইগুলোকেই অবলম্বন করে এসেছে। মনে করে যে পত্নী, নিজের দেহ, সন্তান, সুন্দর বাসস্থান, পশু ধন আদি এসব পেলে মানুষ খুবই সুখী হয় এবং এগুলোর প্রতি তাই মানুষের খুব স্বাভাবিকভাবেই আসক্তি থাকে। এই আসক্তি যদি না দূর হয় তাহলে ঈশ্বরের বিষয়ে মন যেতে পারে না। যে জিনিসটিকে আমরা অত্যন্ত মনোরম আকর্ষণীয় বলে ধরে রেখেছি, সেটির প্রতি যদি বিরক্তি ভাব তৈরি না হয়, বিরক্তি ত্যাগ করবার বিষয়, বিরক্ত, তো এইটি যদি তৈরি না হয়, অর্থাৎ যদি ঈশ্বরকে উপাদেয় বলে গ্রহণ করি, তাহলে বিষয়কে হেয় করতে হবে, হেয় উপাদেয়। তাহলে একটি জিনিস যদি হেয় জ্ঞান না করতে পারি বা তুচ্ছ জ্ঞান না করতে পারি, তাহলে ঈশ্বরের প্রতি মন কিছুতেই স্থির হতে পারে না। তাই এখানে শুকদেবের কথা শ্রবণ করবার পরে রাজা পরীক্ষিত যেগুলোকে জীবনের আনন্দময় পরম জিনিস বলে এতদিন ভেবেছিলেন, সেগুলোকে তিনি মুহূর্তে আসক্তহীন হয়ে পড়ছেন, সমস্ত সেগুলোকে তিনি ফেলে দিচ্ছেন। ভক্তের মধ্যেও যখন এই সমস্ত কথা শ্রবণ, ভগবত প্রসঙ্গ হবে, তখন বিষয়ের প্রতি যে অহেতুক একটি আকর্ষণ, তা কিন্তু ধীরে ধীরে কমতে থাকে। যদি কমতে থাকে তাহলে বুঝতে হবে শাস্ত্র পাঠের ফল ফলতে শুরু করেছে। তা না হলে শাস্ত্র পাঠ করেও খুব ভালো লাগছে, আবার জাগতিক বিষয়েও আমি আনন্দ যেমন আগে পেতাম সব পাচ্ছি, আবার এদিকে আমি খুব ভক্ত হয়ে গেছি, এগুলো একসঙ্গে কখনোই হবে না। ফলে যখনই আমি মন ঈশ্বরে দেবার চেষ্টা করছি বা দিচ্ছি, বুঝতে হবে বিষয় থেকে মন সরে সরে আসছে। তাই রাজা পরীক্ষিত বিশেষত যে পরিস্থিতির মধ্যে এসেছেন, সেটি যেভাবেই হোক না কেন, মাত্র অল্প দিন তিনি আর এই শরীরে, দেহে, এই পৃথিবীতে রয়েছেন। এইটি জেনে তার ভেতরে যে বিষয়ের প্রতি বৈরাগ্য এসেছে, এই বৈরাগ্য
কোনো সাময়িক আবেগের বশে নয়। অনেক সময় মানুষের মনে কোনো একটি বিষয়ের প্রতি আঘাত থেকে বিষয়ের প্রতি বিরাগ তৈরি হয়, কিন্তু মুশকিল হলো সেটি স্থায়ী হতে পারে না বা হয় না। বৈরাগ্য তখনই যথাযথ হবে যদি দুটি জিনিস একসঙ্গে ঘটে। তা হলো বিষয়ে বিরাগ, ঈশ্বরে অনুরাগ। অনেক মানুষের মনে বিষয়ের প্রতি বিরাগ হতে পারে, সেটি জাগতিক কোনো কারণ থেকে হতে পারে, শারীরিক অসুস্থতা থেকে হতে পারে, যে কোনো থেকে হতে পারে, কিন্তু এটাই যথেষ্ট নয় যদি ঈশ্বরের প্রতি অনুরাগ না হয়। রাজা পরীক্ষিতের যে বৈরাগ্য, বিষয়ের প্রতি তিনি যে আসক্তি ত্যাগ করছেন, এটি কিন্তু বিষয়ে বিরাগ, ঈশ্বরে অনুরাগ। কারণ ঈশ্বরের প্রতি তিনি মনোনিবেশ করছেন বলে ঈশ্বরের পথে বাধা স্বরূপ এই সমস্ত বিষয় থেকে মনকে সরিয়ে নিচ্ছেন। কারণ পূর্ণভাবে এখন তাকে প্রস্তুত হতে হবে, সমগ্র মন দিয়ে ভগবানকে ভালোবাসতে হবে। তাই তিনি এই বিষয়গুলোকে মন থেকে সরিয়ে দিচ্ছেন। এবং এর পরে রাজা পরীক্ষিত শুকদেবের কাছে সম্পূর্ণ মনোনিবেশ সহকারে ভগবত কথা শুনবার জন্য প্রস্তুত হয়েছেন, যে আমি ভগবানের লীলা কথা শ্রবণ করতে আগ্রহী, আমার অন্তর থেকে আমি স্ত্রী পুত্র আদির প্রতি যে আসক্তি, রাজ্যের প্রতি যে আমার আসক্তি, এসব আমি ত্যাগ করে দিয়েছি। ফলে এখন তিনি আর রাজা পরীক্ষিত নেই, এখন তিনি ভগবত ভক্ত পরীক্ষিত। আজ তিনি ঔত্তরেয় মানে উত্তরার পুত্র, ঔত্তরেয়, উত্তরা স্নেহ, ঔত্তরেয়। আজ তিনি উত্তরার পুত্র। যদিও রাজা পরীক্ষিত বলে আমরা তাকে বলবো, কিন্তু বাস্তবিক আজ তিনি আর সেই রাজার আসনে নেই। তাই রাজার উপাধি তিনি আজ ত্যাগ করেছেন। এই সমস্ত বিষয়ের প্রতি যে আসক্তি, তা তার মন থেকে চলে গিয়েছে। এবং শুধু তাই নয়, তিনি যাগ যজ্ঞাদিও পরিত্যাগ করেছেন। ধর্ম, অর্থ, কাম যাগযজ্ঞের দ্বারা লাভ করা যায়, সেই যাগযজ্ঞ আজ তিনি সেগুলোকেও ত্যাগ করেছেন। একমাত্র ভগবানই তার আপন, এই বোধে আজ তার ধর্ম, অর্থ, কাম এর কোনোটি দরকার নেই। তাই যাগযজ্ঞ ক্রিয়ার দ্বারা যে ধর্ম, অর্থ, কাম লাভ করা সম্ভব, আজ তার প্রয়োজন ফুরিয়েছে। তাই তিনি এই সমস্ত যাগযজ্ঞাদি ক্রিয়াকলাপ থেকে মন সরিয়ে সম্পূর্ণ মন ভগবানের প্রতি স্থাপন করছেন।
রাজা পরীক্ষিত এবারে শুকদেবের প্রতি যে জিজ্ঞাসা, তিনি যা জানতে চান সেই কথা এবার বলছেন। রাজা পরীক্ষিত তিনি জানতে চাইছেন শুকদেবের কাছে, ভূয় এব বিবিচ্যামি ভগবান আত্মমায়য়া यथेदम सृजते विश्वम दुर्विभाव्यमधीश्वरे भूय एव विवित्स्यामि भगवान आत्ममायया। তো রাজা পরীক্ষিত তিনি এখন বলছেন, আমি জানতে চাই এই সৃষ্টি কিভাবে হলো। কারণ তিনি অল্প সময় তার হাতে রয়েছে, এর ভেতরে ভগবানের লীলা কথা তিনি শুনতে বসেছেন। কে সেই ভগবান, কিভাবেই তিনি এই সৃষ্টি ক্রিয়া করেন, এসব আজ তার জানার ইচ্ছে। তাই বলছেন, ভূয় এব বিবিচ্ছামি ভগবান আত্মমায়য়া, নিজের মায়া শক্তির দ্বারা ভগবান অধীশ্বরে দুর্বিভাব্যম, ভাব্য বিভাব্য দুর্বিভাব্য। ভাব্য মানে যেটি চিন্তা করা হয়, ভাব্য ভাবা চিন্তা করা, বিভাব্য মানে বিশেষভাবে চিন্তা করা, দুর্বিভাব্য মানে যা চিন্তা করা যায় না, অচিন্তনীয়। দুর্বিভাব্য যেটি বুদ্ধির অগম্য। ভূয় এব বিবিচ্ছামি, আমার কাছে আপনি সেইটি এখন বলুন, আমি তা শ্রবণ করতে চাই। যে আত্মমায়া, নিজের মায়া শক্তির দ্বারা যথেদম সৃজতে বিশ্বম দুর্বিভাব্যম, যিনি যার লীলাকে বুদ্ধির দ্বারা চিন্তা করা যায় না, অধীশ্বরেই তিনি ব্রহ্মাদি দেবতাদের দ্বারা এই যে সৃষ্টির ক্রিয়াদি করে থাকেন, সেই বিষয়ে আমি জানতে চাই। ঈশ্বর এই জগৎ সংসার কিভাবে সৃষ্টি করলেন, তা অত্যন্ত দুর্জ্ঞেয় তত্ত্ব। সেই জন্য বলছেন দুর্বিভাব্যম, অচিন্তনীয়, বুদ্ধির অগম্য, বুদ্ধি দিয়ে সব বোঝা যায় না। তাই এই সমস্ত বিষয় আমি জানতে চাই, আপনি আমার কাছে সেগুলো বলুন। यथा गोपायतिर्विभुर्यथा संयच्छते पुनः यां यां शक्तिमुपाश्रित्य पुरुशक्ति परपुमान् आत्मानं क्रीडयन् क्रीडन् करोति विकरोति च। यथा गोपायति विभुर्यथा संयच्छते पुनः। পরের শ্লোকে এখানে বলছেন, ये যথা মানে যেভাবে, গোপায়তি যেভাবে ভগবান পালন করে থাকেন,
গোপালয়তি। গো মানে হচ্ছে ধরিত্রী, পালয়তি পালন করে, পায়তি গোপায়তি, পা ধাতু পালন করা, গোপায়তি যিনি পালন করেন, বিভুর যথা সমযচ্ছতে পুনঃ, সমযচ্ছতে আবার যিনি সংহার করেন। এই সৃষ্টি যিনি পালন করছেন, যিনি আবার সংহার করছেন, পুরু শক্তি পরপুমান, পরমেশ্বর অনন্ত শক্তিধর পরমেশ্বর, ইয়াং ইয়াং শক্তিম উপাশ্রিত্য যে সমস্ত শক্তিকে অবলম্বন করে আত্মানম ক্রীড়ং করতি নিজে এই যে দৈব ক্রীড়া যা তিনি করতে থাকেন, ক্রীড়য়ন বিকরতি চা এবং বিভিন্নভাবে বিভিন্ন কিছুকে সৃষ্টি করে থাকেন, ভূয় এব বিবিৎসামি আমি সেই কথা আবার শুনতে চাই, ভূয় পুনরায়, বিবিৎসামি আবার বিস্তারিতভাবে শুনতে চাই। এই বিষয়ে কথা হয়েছে আগে যে কিভাবে সৃষ্টি হয়, অবতার কিভাবে হয়, এই সমস্ত বিষয় সংক্ষেপে হয়েছে, কিন্তু এখন বিস্তারিতভাবে সেই বিষয়গুলো হবে। তার মানে সমগ্র ভাগবতের মধ্যে কোন কোন বিষয় আলোচিত হবে তা পূর্বে সংক্ষেপে আলোচনা হয়েছে, একটা ধারণা দেওয়া হয়েছে। এখন সেটিকে বিস্তারিতভাবে আলোচনা হবে এবং তাই রাজা পরীক্ষিত জানতে চাইছেন যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড যার ভেতরে আমরা যেন এসে পড়েছি, এখন এই বিশ্ব ব্রহ্মাণ্ড কি করে সৃষ্টি হলো, ভগবান কি করে এটিকে সৃষ্টি করলেন। যথেদম সৃজতে বিশ্বম দুর্বিভাব্যম অধীশ্বরে, অধীশ্বরে অধীশ্বর মানে যে সমস্ত ব্রহ্মা থেকে শুরু করে অন্যান্য দেবতাগণ তাঁদের দ্বারা তিনি এই যে সৃষ্টির ক্রিয়াটি করছেন এবং যেখানে বিভিন্ন শক্তির দ্বারা এটিকে তিনি আরো পরিস্ফুট করছেন, বিকশিত করছেন। এবং শুধু তাই নয়, আত্মানম ক্রীড়য়ন ক্রীড়ন করতি, আরো নানাভাবে তিনি যেন খেলা করে চলেছেন নিজেকে নিয়ে। এই খেলার মধ্যে তিনি নিজেও রয়েছেন। তাই জানতে চাই তিনি কিভাবে এটাকে সৃষ্টি করছেন, কিভাবেই বা সংহার করে থাকেন, এসব বিষয় জানতে চাই। সুখদেব বলছেন, নমো পরস্मै পুরুষায় ভূয়সে সদোদ্ভবস্থান নিরোধ লীলয়া গৃহীত শক্তি ত্রিতায়ায় দেহিনাম অন্তর্ভবায়ানুপলক্ষ্য বর্তমানে। নমো পরস্मै পুরুষায় ভূয়সে সদুদ্ভব স্থান নিরধ লীলয়া গৃহীত শক্তি ত্রিতয়ায় দেহিনাম
অন্তর্ভাবায়ানুপলক্ষ্য বর্তমানে। সুখদেব এখন এই কথার উত্তর দিচ্ছেন। তিনি বলছেন, সৎ উদ্ভব স্থান নিরোধ লীলয়া। জগৎ যে সৃষ্টি হয়েছে, জগতের সৃষ্টি স্থিতি এবং যে প্রলয়, গৃহীত শক্তি ত্রিতয়ায়, তিনটি শক্তি, তার যিনি আশ্রয়কারী, যিনি এটাকে তিন গুণ, যার আশ্রয়, যার উপরে অবলম্বন করে তিন গুণ এর দ্বারা সৃষ্টি ক্রিয়া হয়, সৃষ্টি স্থিতি প্রলয় হয়ে থাকে। দেহিনাম অন্তর্ভবায়, জীবের অন্তর্যামী রূপে যিনি বিদ্যমান। অনুপলক্ষ্য বর্তমানে, এবং তিনি কিভাবে রয়েছেন না, অনুপলক্ষ্য বর্তমানে, তিনি সকলের অন্তরালে রয়েছেন, কেউ তাকে দেখতে পায় না, অগোচরে। ভূয়সে পরস্মৈ পরুষায়, তিনি যার অসীম শক্তি, ভূয়সে পরস্মৈ পরুষায়, সেই যে অসীম শক্তিধর পরম পুরুষ, সুখ বলছেন, তার প্রতি আমার নমস্কার। তার মানে রাজা পরীক্ষিত যে প্রশ্ন করছিলেন, সৃষ্টি কিভাবে হলো ইত্যাদি, ভগবান কিভাবে সৃষ্টি করছেন, তার উত্তরে সুখদেব বলছেন, পরস্মৈ পুরুষায় ভূয়সে, পরস্মৈ পুরুষায় ভূয়সে নমঃ। সেই পরম পুরুষ, পরম শক্তিধর যে পুরুষ, তার প্রতি আমার প্রণাম নিবেদন করছি। কি তিনি, কেন তিনি প্রণাম করছি, কেন, তার বিশেষ্য কি, তার বিশেষণ কি? বলছেন, সৎ উদ্ভব স্থান নিরোধ লীলয়া। তিনি এই জগতের সৃষ্টি স্থিতি প্রলয়ের কারণ। যৎ উদ্ভব স্থান নিরোধ লীলয়া, তিনি কি করেন, কিভাবে এটা করে থাকেন? তিনি উদ্ভব স্থান নিরোধ লীলয়া, তিনি সৃষ্টি স্থিতি এবং প্রলয় এই সব কিছু করে থাকেন। কিভাবে করে থাকেন? গৃহীত শক্তি ত্রিতয়ায়, তো এই তিন গুণের তিনি হচ্ছেন আধার। তাহলে শক্তি কাজ করতে হলে একটি আধার দরকার হয়, যার ওপরে শক্তির বিকাশ ঘটবে। তাই বলছেন, সত্য রজ তম এই তিন গুণের তিনি হচ্ছেন আশ্রয়। সেই যে পরমেশ্বর, পরস্মৈ পুরুষ, সেই পরম পুরুষ, যিনি এই সমস্ত কিছুর আশ্রয়, সেই পরম পুরুষ যে এগুলির আশ্রয়, সত্য রজ তিন গুণের, দেহিনাম অন্তর্ভবায়, এবং তিনি হচ্ছেন জীবের অন্তর্যামী। তাহলে তিনি জীবের অন্তর্যামী রূপে বিদ্যমান, তাকে অনুপলক্ষ্য বর্তমানে, অথচ তাকে দেখা যাচ্ছে না। তিনি জীবের অন্তর্যামী রূপে রয়েছেন, অথচ তাকে সকল দৃষ্টির অগোচরে তিনি রয়েছেন। যিনি সমস্ত কিছুর কারণ, যার ফলে সমস্ত কিছুর সৃষ্টি স্থিতি প্রলয় হয়ে থাকে, তিনি জীবের অন্তর্যামী রূপে বিদ্যমান, অথচ তাকে দেখা যায় না। সেই যে অপরিমিত শক্তি সম্পন্ন পরম পুরুষ, তাকে আমি নমস্কার করছি। সুখদেব শ্রী ভগবান সম্বন্ধে এখানে সৃষ্টি স্থিতি তিনি করে থাকেন, সৃষ্টি স্থিতি প্রলয়,
এবং 3 গুণের দ্বারাই যে তিনি এটি করেন, 3 গুণের আশ্রয় যে ভগবান স্বয়ং, সে কথাও বলছে। তিনি জীবের অন্তর্যামী রূপে রয়েছেন, অথচ তাকে কেউ দেখতে পায় না। তিনি আছেন বলেই জীব সব কিছু দেখতে পায়, বুঝতে পারে, অথচ জীব তাকে বুঝতে পারে না। তিনি এই জগতের অন্তর্যামী রূপে রয়েছেন, জীবের অন্তর্যামী রূপে রয়েছেন, জগতের কারণ রূপে রয়েছেন। তিনি না থাকলে জগতের অস্তিত্বই নেই। সকল জীবের অন্তরে অন্তর্যামী রূপে তিনি বিদ্যমান, অথচ তিনি সকলের যেন অন্তরালে রয়েছেন, আড়ালে রয়েছেন। ভগবান জীবের অন্তরে থেকে খানিকটা আড়ালে যেন রয়েছে। এরপরে বলছেন যে এই ভগবান কি করেন। তিনি সাধুদের দুঃখ কষ্ট মোচন করেন, অসতের বিনাশ করেন এবং ত্যাগী ও নিষ্ঠাবান ব্যক্তিদের আত্মতত্ত্ব প্রদান করেন। বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায়, সেই কথাই এখানে যেন আমরা শুনতে পাচ্ছি। বলছেন সাধুদের দুঃখ কষ্ট মোচন করেন, আবার অসতের বিনাশ করেন, ধর্মের জয় অধর্মের পরাজয়, ধর্মকে স্থাপন করতে যেন তিনি ভগবান উদ্যত হন। আবার নিষ্ঠাবান ত্যাগীদের তিনি আত্মজ্ঞান দান করে থাকেন বলে সেই পরমেশ্বরকে আমি প্রণাম করি। অর্থাৎ যিনি এইরকম করেন সেই পরমেশ্বরের প্রতি তিনি প্রণাম নিবেদন করছেন। তিনি আবার কিরকম, নমো নমস্তে ঋষভায় সাত্বতাম বিদুর কাষ্ঠায় মুহু কুযোগিনাম। ঋষভায় নমো নমস্তে, তিনি আরো বলছেন, অর্থাৎ সুখদেব বলছেন যে যিনি ভক্তদের পালন করে থাকেন, সাত্বতাম ঋষভায় কুযোগিনাং মুহু বিদুর কাষ্ঠায় তু। কুযোগিনাম মানে যাদের ভক্তি নেই, ভক্তিহীন যারা, কুযোগী, তাদেরও তিনি বিদুর কাষ্ঠায় তু, যারা অজ্ঞেয়, নম রাধসা নিরস্ত সাম্য অতিশয়েন, সমান বাজার অধিক নে, ব্রহ্মণি স্বধামনি রংসতে, তিনি কি করেন, বিহার করেন। সেই ভগবানকে আমি নমস্কার করছি বা প্রণাম করছি। এই শ্লোকগুলির দ্বারা ভগবান সম্বন্ধে বলা হচ্ছে। যেখানে রাজা পরীক্ষিত জানতে চেয়েছিলেন যে এই ভগবান কেমন, কিভাবে সৃষ্টি করেন,
আর এখানে বললেন যে তিনি মায়া শক্তিকে অবলম্বন করে সৃষ্টি কাজ করেন। তিন গুণের তিনি সাহায্য নেন, আর এই তিন গুণের আশ্রয় হচ্ছেন স্বয়ং ভগবান, যার দ্বারা তিনি এই সৃষ্টি কাজটি করছেন। আর সমস্ত জীবের অন্তরে তিনি বিদ্যমান অন্তর্যামী রূপে, অথচ তিনি সকলের দৃষ্টির অগোচরে রয়েছেন। আর তিনি কি করেন না, সাধুদের দুঃখ কষ্টের নাশ করেন, সৎজনের সৎ ব্যক্তির অসতের বিনাশ করে থাকেন, ত্যাগী ও নিষ্ঠাবান ভক্তদের আত্মজ্ঞান প্রদান করে থাকেন। আরো তিনি কি করেন না, তিনি হচ্ছেন ভক্তদের পালন করেন। ভক্তিহীন জীবের কাছে তিনি অত্যন্ত দুর্জ্ঞেয়। ভক্তদের তিনি পালক। এর মানে এই নয় যে ভক্তিহীনদের তিনি পালন করেন না, তিনি করেন, কিন্তু তাদের তিনি দুর্জ্ঞেয়, তারা তাকে জানতে পারে না। যার ঐশ্বর্যের কোনো তুলনা নেই এবং যিনি হচ্ছেন পরব্রহ্ম, সেই পরমেশ্বরের প্রতি তিনি প্রণাম নিবেদন করছেন। কি করে এই পরমেশ্বরের প্রতি আমাদের ভক্তি হবে, কি করে সেই পরমেশ্বরের কথা যখন বলছেন, আবার বলছেন যে তিনি বুদ্ধির অগোচর অন্তর্যামী রূপে তিনি বিদ্যমান থাকলেও বুদ্ধি তাকে ধরতে পারে না, জানতে পারে না। তাহলে সেই ভগবানকে আমি ভক্তি করব কি করে, তার প্রতি আমার পরম ভালোবাসা নিবেদন করব কি করে? তাই বলছেন এখানে যে তার লীলা কথা শ্রবণই হলো তাকে লাভ করবার পথ। তাই পরবর্তী একটি শ্লোকে বলছেন, यत् कीर्तनं यत् स्मरणं यदीस्कनं यत् बन्धनं यत् श्रवणं यदर्हणं लोकस्य सद्यो विधुनति कल्मषं तस्मै सुभद्रश्रवसे नमो नमः। यत् कीर्तनं यत् स्मरणं यद् ईक्षणं, यत् कीर्तनं সেই ভগবানের গুণ লীলা কীর্তন, ভগবানের লীলা কীর্তন। যৎ স্মরণম, তার লীলা কথা শ্রবণ। যৎ ঈক্ষণম, তার রূপ দর্শন ঈক্ষণম। যৎ বন্দনম, যার শ্রীচরণ বন্দনা। যৎ শ্রবণম, তার মাহাত্ম্য যশ কথা শ্রবণ। যৎ অর্হণম, অর্হণম মানে পূজা, যার পূজা নিবেদন করা। যেমন আমরা বলি পূজার্হ, তিনি পূজার যোগ্য, পূজার্হ, এই অর্হ অর্হণম, তিনি হচ্ছেন যৎ অর্হণম, যার পূজা লোকস্য কল্মষম সদ্য বিধুনতি। লোকস্য কল্মষম, কল্মষ মানে হচ্ছে পাপ, কল্মষ জীবের সমস্ত রকম কলুষতা পাপ সদ্য বিধুনতি, সর্বদাই এগুলি সদ্য সদ্য তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে চলে যায়।
তস্মৈ সুভদ্রা শ্রবসে, শ্রবণ মঙ্গল সেই পরমেশ্বরকে নমো নমঃ আমি বারবার নমস্কার করছি। তাহলে ভগবানের প্রতি কি করে ভক্তি আসবে, কি করে সেই পরমেশ্বরের প্রতি ভক্তি আসবে? আবার ভগবানের প্রতি যদি ভক্তি না আসে, তাহলে দান, তপস্যা, যশ, কর্ম, ক্রিয়া সব ব্যর্থ হবে। ক্রিয়ার জন্য ক্রিয়ার কোনো মূল্য নেই, দানের জন্য দানের কোনো মূল্য নেই, তপস্যার জন্য তপস্যার কোনো মূল্য নেই, যদি সেই দান, ক্রিয়া, তপস্যার লক্ষ্য ভগবান না হন। তাই ভগবানকে ভালোবাসতে গেলে দান, ক্রিয়া, তপস্যা আদি প্রয়োজন, কিন্তু দানের জন্য দানের কোনো প্রয়োজন নেই, ভগবত প্রীতি লাভের জন্যই দানের প্রয়োজন, তপস্যার প্রয়োজন। ভগবানকে ভালোবাসবো বলেই এই সমস্ত বিষয়। দানের ভেতরে কি থাকে? দানের ভেতরে থাকে অহং বৃত্তির ত্যাগ। যে বস্তুগুলোকে এতদিন আমার আমার করেছি, সেই আমার বস্তুগুলোর সঙ্গে আমিও যুক্ত হয়ে আছি, আমার অহংবোধ সেখানে যুক্ত হয়ে রয়েছে, তাই আমি সেগুলোকে আমার আমার বলি। তাই দানের দ্বারা আমরা চেষ্টা করি আমাদের আমিত্বকে দূর করতে। যে বস্তুগুলোকে আমি আমি আমার আমার করি, সেগুলোকে দিলে আমি আমার স্বার্থ অহংকারকে ত্যাগ করতে পারি। কেন না ভগবানকে ভালোবাসবো বলে। তপস্যার দ্বারাও আমরা মনকে প্রশান্ত করে ভগবানকে ভালোবাসতে চাই। এই রকম ভাবেই প্রতিটি ক্রিয়ার লক্ষ্য হলো ঈশ্বর। যদি ঈশ্বরের জন্য এগুলো না হয়, তাহলে এগুলোর বিশেষ কোনো মূল্য নেই। অন্তত আধ্যাত্মিক বা ধর্মজীবনে তো কোনোই মূল্য নেই। অন্য কোথাও কিছু থাকলেও থাকতে পারে, কিন্তু ধর্ম এবং আধ্যাত্ম জীবনে এগুলোর কোনোই মূল্য নেই, বরং বাধা স্বরূপ হয়ে দাঁড়ায়। তাই এখানে বলছেন যৎ কীর্তনম যৎ স্মরণম যৎ ঈক্ষণম যৎ বন্দনম যৎ শ্রবণম অর্হণম। তাহলে যার কীর্তন, স্মরণ, ঈক্ষণ মানে দর্শন, পাদবন্দন, যৎ শ্রবণম যার কথা শ্রবণ, এবং যৎ অর্হণম যার পুজো নিবেদন করা, লোকস্য সদ্য বিধুনতি কলমশম। তাহলে কি হয় না, সমস্ত কলুষতা থেকে, পাপ থেকে লোক সদ্য বিধুনতি সঙ্গে সঙ্গে মুক্ত হয়ে যেতে পারে। কিসের দ্বারা? ভগবত কীর্তন, স্মরণ, ঈক্ষণ মানে দর্শন, বন্দন তার শ্রীচরণ বন্দনা, তার কথা শ্রবণ এবং পূজা। তস্मै সুভদ্রা শ্রবসে, তাকে বলা হচ্ছে সুভদ্রা শ্রবস। সেই যে ভগবান, তিনি হচ্ছেন সুভদ্রা শ্রবস। সুভদ্রা শ্রবসে মানে যা শ্রবণেই মঙ্গল হয়, যার কথা শ্রবণের দ্বারাই মঙ্গল হয়, তাকে বলা হচ্ছে সুভদ্রা শ্রবসে। তাকে নমো নমঃ বারবার তার প্রতি নমস্কার নিবেদন করছি। কে বলছেন এগুলো? সুখদেব। তো সুখদেব যখন জিজ্ঞাসিত হলেন রাজা পরীক্ষিতের দ্বারা যে সেই ভগবান কিভাবে এই সৃষ্টি করেন, আর তিনি কোন কোন শক্তির দ্বারা সৃষ্টি করেন, এই সমস্ত বিষয় আমি জানতে চাই, আপনি আবার সেই কথাগুলো একটু বিস্তারিতভাবে আমায় বলুন। তখন ভগবান মানে সুখদেব তিনি এই কথাগুলো রাজার প্রতি বলতে শুরু করলেন।
দিয়ে তিনি প্রথম যে কথা বলছেন যে ভগবান মায়ার দ্বারা, আত্মমায়া শক্তির দ্বারা এই জগৎকে সৃষ্টি করেন। এবং এই জগৎ যখন তিনি সৃষ্টি করেন তখন অধীশ্বরেই ব্রহ্মাদি দেবতাদের দ্বারা এই বিশ্বকে তিনি সৃষ্টি করেন, মানে সৃষ্টি স্থিতি পালন সবই করে থাকেন। আবার তিনি কি করেন না, নিজে এর মধ্যে থেকে নিজেই যেন খেলা করেন, এর ভেতরে নিজেই নিজেকে সংযুক্ত করেছেন। বিকরতি ক্রীড়ায়ন, এবং খেলার জন্য তিনি সৃষ্টিকে নানাভাবে নানা কিছু সৃষ্টি করে থাকেন। এই অদ্ভুত এক ব্যাপার এখানে হয়। তারপরে তিনি আরো বলছেন যে সেই পরমেশ্বরকে আমি প্রণাম করি যিনি সৎ উদ্ভব স্থান নিরধ লীলয়া, যিনি জগতের সৃষ্টি স্থিতি প্রলয়ের জন্য সত্য রজ তম এই তিন গুণকে আশ্রয় করে জীবের অন্তর্যামী রূপে বিদ্যমান থাকেন, অথচ যিনি অনুপলক্ষ্য বর্তমানে সকলের দৃষ্টির অগোচরে যিনি থাকেন, অথচ তিনি আছেন, অন্তর্যামী রূপে আছেন। তিনি আমাদের জানেন, কিন্তু আমরা তাদেরকে বা তাকে জানি না। তিনি সদাই বিদ্যমান, কিন্তু আমরা তাকে জানি না। সকলের দৃষ্টির অগোচরে তিনি থাকেন। আর কি বলছেন না, তিনি শিষ্টের পালন করেন, অসতের বিনাশ করেন, তিনি নিষ্ঠাবান ত্যাগীদের আত্মজ্ঞান প্রদান করেন, আর তিনি ভক্তদের পালন করেন, এমনকি যারা ভক্তিহীন তাদের কাছে তার স্বরূপ যেন দুর্জ্ঞেয়, তারা জানতে পারে না। সেই যে পরমেশ্বর, তাকে আমি প্রণাম করি। আর এই পরমেশ্বরের প্রতি ভক্তি কি করে সম্ভব, তার জন্যে এই শ্লোকটি বললেন, যেখানে যৎ কীর্তনম যৎ স্মরণম যৎ ঈক্ষণম যৎ বন্দনম যৎ শ্রবণম যৎ আরহণম লোকস্য সদ্দো বিদুনতি কলমশম তস্मै সুভদ্রস্রবসে নমো নমঃ। যার কীর্তন, স্মরণ এবং দর্শনের দ্বারা, বন্দন শ্রবণ পূজার দ্বারা সদ্য পাপ বিধুনতি, সমস্ত পাপ কলমশ ধুয়ে যায়, বিনাশ হয়, নষ্ট হয়। যার কথা শ্রবণে শ্রবণ মঙ্গলম সুভদ্রস্য বসে, সেই যে পরমেশ্বর, যার কথা শ্রবণ মঙ্গল, সেই যে পরমেশ্বর যার কথা শ্রবণেই মঙ্গল হয়, সেই পরমেশ্বরকে আমি বারবার নমস্কার করি। তাহলে শ্রীমদ্ ভাগবতের ৪র্থ অধ্যায়ের পাঠ আমরা এখানে শেষ করছি।